আচ্ছা বলেন তো, যারা ভালো কাজ করবে তারা যাবে কোথায়? জান্নাতে। যারা মন্দ কাজ করবে তারা যাবে কোথায়? জাহান্নামে। এক শ্রেণীর মানুষ সাকার নামক জাহান্নামে যাবে। কোথায় যাবে? সাকার নামক জাহান্নামে। সাকার নামক জাহান্নামে যখন যাবে তখন জাহান্নামের ফেরেশতা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, তুমি এই সাকার নামক জাহান্নামে কেন এসেছো? কিসে তোমাকে এই সাকার নামক জাহান্নামে পৌঁছিয়েছে? কি কারণে? তুমি তো আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, তুমি মুসলিম ছিলা, তা তুমি কেন জাহান্নামে আসলা? কারণটা কি? তখন ব্যক্তি বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সে বলবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। সেকেন্ড হচ্ছে যে আমার সচ্ছলতা ছিল, সক্ষমতা ছিল, আল্লাহ ধন সম্পদ দিয়েছিল, কিন্তু ধন সম্পদ থেকে কখনোই কোনোদিন আমরা মিসকিনকে, দুস্থ অসহায় গরিব মানুষকে খাওয়াইতাম না। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ওয়াকুন্না নাখুদু মাআল খাওয়াইদিন, যারা মানুষের ব্যাপারে মিথ্যা অপবাদ রটনা করে, মানুষের ব্যাপারে গুজব চড়ায়, মানুষের ব্যাপারে গীবত করে, তুহমত দেয়, মিথ্যা অপবাদ বানায় 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 বলে আর প্রচার করে, এই মিথ্যা রটনাকারীদের মধ্যে আমি রটনাকারী ছিলাম। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর পরকালকে অস্বীকার করতাম। ভাবতাম দুনিয়ার জীবনে মইরে পচে গেলে, হাড্ডি গইলে গেলে আর কি হইবে, এটা পরে দেখা যাবে না। তার মানে কি? তাকে যখন জিজ্ঞেস করা হবে তুমি সাকার নামক জাহান্নাম কেন আসছো, তখন সে বলবে আমি তো নামাজি ছিলাম না। সেকেন্ড বলবে আমার আর্থিক সচ্ছলতা, সক্ষমতা থাকার পরেও মিসকিনকে খাবার খাওয়াইতাম না। 3 নাম্বার সে বলবে যারা মিথ্যা রটনা রটাইতো আমিও তাদের সাথে রটনা রটাইতাম আর বলতাম আর প্রচার করতাম। 4 নাম্বার সে বলবো আমি পরকালকে অস্বীকার করতাম। ভাবতাম মরে গেলে, পচে গেলে, হাড্ডি গলে গেলে এরপরেও কি আবার এগুলো আল্লাহ জোর করবে? আচ্ছা মরে গেলে যা হইব না, এরকম ভাবতাম। এই জন্য হাত্তা আদান আল ইয়াকিন, হঠাৎ করে একদিন মৃত্যুর ফায়সালা এসে গেছে, আমি মরে গেছি গা, তওবা করার সুযোগ পাইলাম না। সম্মানিত উপস্থিতি, ঈমান আনার পরেই একজন বালেগের উপর নামাজ পড়া ফরজ। নামাজ পড়া কি ফরজ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন প্রকাশ আমাদের দেখা দিবেন, সেদিন কি হবে? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ ওয়া কাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ বলতেছে যে কিয়ামতের দিন কিছু মানুষকে সেজদার জন্য ডাকা হবে, ফালা ইস্তাতিউন, সে সেজদা করতে পারবে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ, লজ্জায় ভয়ে তার চেহারা মলিন হয়ে যাবে। কেন? আল্লাহ বলছে যখন দুনিয়াতে সে সুস্থ ছিল, সক্ষম ছিল, সবল ছিল, ওয়াইদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, সুস্থ সবল সক্ষম থাকার পরেও যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলতো তবু মসজিদে যেত না, নামাজ পড়তো না। এই অপরাধে সেদিন যখন তাকে সেজদার জন্য ডাকা হবে তখন সে সেজদা করতে পারবে না। কি বলেন? আল্লাহ যদি আমাদেরকে সেজদা করতে বলে, আমরা যদি সেজদা করতে না পারি, এরকম অপমানের জীবনকে আমরা চাই? প্রতিদিন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এরপরেও আমাদের কিছু মানুষ নামাজ যায় না। আমরা কি এই ওয়াদা করতে পারি আজ থেকে আর কোনোদিন নামাজ কাজা করবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো? নিয়ত করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নামাজ পড়েন আর নাই বা পড়েন, মরে যাওয়ার সাথে সাথে আপনার জানাজা পড়তে ঠিক হয়ে আমরা কিন্তু চলে যাব।